ভক্তির মধ্যে চারজন শ্রেষ্ঠ বৈষ্ণব: হরিদাস, রায় রামানন্দ, রঘুনাথ দাস, বিদ্যাপতি। এই চারজন হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ, যারা কিনা ভক্তিতে রায় রামানন্দ আচরণে ছিলেন রায় রামানন্দ। হরিদাস ছিলেন নামে সিদ্ধ, 3 লক্ষবার নাম নিত্য জপ করতেন। রঘুনাথ দাস ছিলেন দণ্ডবোধ করতেন, সারাদিনে 1000 বার দণ্ডবোধ করতেন। আর বিদ্যাপতিও ছিলেন একজন বিদ্বান ভক্ত, বৈষ্ণব ভক্ত। রাধে রাধে। ভক্তিতে যে 4জন বৈষ্ণব, তার মধ্যেই একজনের সম্বন্ধে আজকে কিছু আলোচনা করব, রঘুনাথ দাস। রঘুনাথ দাসের পিতা ছিলেন জমিদার, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। গোবিন্দের কাছে তারা রোজই গিয়ে মাথা ঠোকাতেন আর বলতেন, এই বংশধর, তার যেন একজন বংশধর আছে, আগামী দিনে যেন যে গোবিন্দ সেবায় লাগতে পারে। তারা যখন চলে যাবে, এই গোবিন্দ সেবা কি করবে? গোবিন্দ মনে মনে ভাবলেন, সত্যি তো কথা ঠিকই বলেছে, একটা পুত্র সন্তান প্রয়োজন। তাকে আকাশবাণী হলো, যা তোর সন্তান হবে। কিছুদিন পর তার সন্তান হলো। সন্তানকে নিয়ে, সন্তান যখন একটু বড় হলো, সন্তানকে নিয়ে গুরুপাঠে দিয়ে এলেন। গুরুপাঠে গিয়ে গুরুর প্রতি যা তিনি বন্দনা করলেন, রঘুনাথ দাস গুরু বড়ই আপ্লুত হলেন এবং ভক্তকে জড়িয়ে ধরে বললেন, তুই যথেষ্টই উপযুক্ত ভক্ত। এইবার তাকে বিভিন্নভাবে মানে শিক্ষাদান করতে থাকলেন। একদিন হরিদাস সেই পাঠশালায়, গুরুগৃহে একদিন হরিদাসের পদার্পণ হল। হরিদাসকে দেখে তিনি তার মুখের দিকে অকপটে চাইয়ে রইলেন। বলে, কি ব্যাপার? এবং জিজ্ঞেস করলেন, তুমি কে গো? উত্তর বললেন, আমি হরিদাস। ও, তুমি হরিদাস? তাহলে তুমি হরিদাস হয়ে তুমি যখন এত সুন্দর, তো তুমি হরিদাস, তুমি এত সুন্দর, তুমি সত্যি সত্যি যার দাস, সে না কত বড় সুন্দর। হ্যাঁ, এই কথা যখনই বললেন, হরিদাস তার কথায় আপ্লুত হয়ে তাকে কি বললেন, জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন এবং বললেন যে, আমি যদি সারাদিনে 3 লক্ষ বার নাম জপ করি এবং আমার প্রভুকে সেবা দিয়ে আমি যতটা এ পর্যন্ত পুণ্য অর্জন করেছি, তার থেকে তোকে আশীর্বাদ করলাম, তুই একদিন গৌর পাবি। এই গৌর, তুই যে মনের যে আকাঙ্ক্ষা, সে গৌর একদিন তোর হবেই। হ্যাঁ, এই বলে হরিদাস কি করলেন, সেখান থেকে পদার্পণ করলেন। কিছুদিন পর রঘুনাথ দাসের পাঠ সম্পূর্ণ করে গৃহে ফিরলেন। গৃহে ফিরে কি করেন, সারাদিনে তিনি শান্ত হয়ে গেলেন এবং যেই তিনি হরিদাসের আশীর্বাদ প্রাপ্ত হলো, তারপর থেকে তিনি আস্তে আস্তে ধীর স্থির হয়ে গেলেন। হ্যাঁ, আগে খুব চঞ্চল ছিল, গৌর হরি বলে ডাকতো। এখন সে ধীর স্থির হয়ে গেল এবং বাড়িতে গিয়ে শুধু সারাদিন চুপচাপ থাকতেন। বাবা মা বলতেন, কি ব্যাপার, গুরুগৃহে থেকে শিক্ষা নিয়ে এসে ও এমন কেন স্তব্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, তাহলে বোধহয় একটা বিয়ে দিতে হবে, বিবাহ করলে নিশ্চয়ই মনে হয় তার ভালো হবে। এবং মনে মনে ভাবলে, যদি বিবাহ দেই, বইয়ের আকর্ষণে সে কি করবে, আরে গৌর করবে না। কি করলেন, এবং বিবাহ দেব যখন, তাহলে উচ্চ ঘরে নয়, নিম্ন এবং গরিব ঘরে থেকে কোনো মেয়ের সঙ্গে তার বিবাহ দেবো। এই বলে একদিন মেয়ে খুঁজতে খুঁজতে পাশের গ্রামেই এক গরিবের, দুস্থ পরিবারে রেবতী কন্যা, তার কন্যা, তার নাম কমলা, তার সাথে তার বিভিন্ন পরিণয় নিয়ে আলোচনা হলো এবং সে কি করলেন, তাকে বললেন তার ছেলের সাথে বিবাহ দিলেন। বিবাহ রাতে বিবাহ তো হলো বাসর ঘরে।
বাসর ঘরে বাসর ঘরে তার রাধিকে বললেন, তুমি আজকে আমাদের ফুলসজ্জা মানে ফুলের উপর শয়ন করাকে বলা হয় ফুলসজ্জা। তো তোমার কাছে আজকে আমি কিছু চাইবো, তুমি আমায় দেবে? বলে, আজকে তো তুমি আমাকে দেবে, আমি তোমাকে কি দেব? বলে, বলো না, আমায় কিছু দেবে তুমি? বললো, যদি আমার কাছে কিছু থাকে নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাও? বললো, আজকে আমি প্রভুর দর্শনে যাব, তোমার থেকে বিদায় চাই। বলে, না প্রভু, এমন কিছু চেয়েও না যেটা আমার দেওয়ার সামর্থ্য থাকবে না। তুমি আজকেই আমার ফুলসজ্জা, আজকে তুমি আমার থেকে চলে বিদায় নিচ্ছ, এটা হয় নাকি? আজকে বরং আমাদের ফুলসজ্জা হোক, তুমি কাল ভোরে আমার থেকে বিদায় নাও। বলে, না, আজকেই আমাকে বিদায় নিতে হবে। এই দেহ, যে দেহ আমি তৈরি করেছি, এই দেহ যেন ঠিক সুটাম সেইভাবেই থাকে, যেন তার যেন ক্ষয় না হয়। কেন? তোমার সাথে আজকে আমার এই শয্যায় হয়তো কিছু হলেও কিছু ক্ষয় হতে পারে, অর্থাৎ যে ক্ষয় নিবারণ করে আমি গৌরের পথে যেতে চাই, আমাকে সেই ব্যবস্থা করে দাও, আমি তোমার কাছে এইটুকু ভিক্ষা চাইছি। তখন বলল যে, তুমি যখন চাইছোই তাহলে ঠিক আছে, নাও, তবে একটা কথা, তুমি গৌরকে পেয়ে গৌরের কাছে যাও, তবে গৌরের কাছে গিয়ে যখন তুমি গৌর পাবে, তখন গৌরের কাছে এইটুকু প্রার্থনা রেখো যে তোমার রাধে কমলা তারও যেন গৌর প্রাপ্তি হয়। কেন? তোমার স্ত্রী হেতু আমি যেন সেই অধিকার পাই যেন। একজন স্ত্রী পারে, হ্যাঁ, একজন স্ত্রী পারে তার প্রতিকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিতে। হ্যাঁ, স্ত্রীর মধ্যে অনেক শক্তি থাকে। হ্যাঁ, স্ত্রীর মধ্যে শক্তি থাকে, শক্তি দ্বারা কি করলেন, তাকে পেছন দরজা খুলে দিলেন এবং তিনি কি করলেন, গৌরের পথে যাত্রা করলেন। জয় রাধে। আজকে এইটুকু রইল, কালকে রাধে রাধে।